নমস্কার, সুভদ্রাদির কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থও আছেন। নিরামিষের দিনে আমরা ভীষণ চিন্তায় পড়ে যাই, বিশেষ করে সেই দিন যদি বাড়িতে হঠাৎ করে কোনো অতিথির সমাগম হয়। এই রকম দিনে একটি সুন্দর নিরামিষ রেসিপি আজকে নিয়ে চলে এসেছি, যাতে এই রকম দিনে আমরা অতিথিদের পাতেও দিতে পারি। পনিরের একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি। চলুন তাহলে দেখি। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই কিন্তু এটা আমি করতে পারি। প্রথমেই নিয়ে নিয়েছি 250 গ্রাম পনির। তাকে একটু সামান্য নুন, হলুদ এবং গুঁড়ো লঙ্কা মিশিয়ে আর সামান্য একটু সাদা তেল মিশিয়ে ভালো করে একটু ম্যারিনেট করে রাখবো মিনিট 5-এর জন্য। একটুখানি রেখে দিতে পারলে ভালো হয়। যদি সময় না থাকে, চটজলদি করতে হয়, তাহলে একটু মাখিয়ে নিয়েই ভাজতে শুরু করে দেবেন। পনিরটা আমি রান্না করব মূলত সাদা তেল, সঙ্গে দিয়ে দেবো সামান্য একটু বাটার। প্রথমে সাদা তেলেই আমি পনিরগুলোকে ভালো করে ভেজে নেব। খুব সহজেই এই রান্নাটি হয়ে যায়। এবং এর মধ্যে দিয়ে দেবো আমি একটা গোটা ক্যাপসিকাম কুচো করে, এবং বেশ কিছুটা মটরশুঁটি আর একটা টমেটো। সুতরাং একেবারে যে খুব চটজলদি হলেও একেবারে খারাপ হবে তা কিন্তু নয়। সামান্য সবজি, সুন্দর সুন্দর ভালো ভালো সবজিও থাকছে, আর প্রোটিন সমৃদ্ধ পনির তো আছেই। সুতরাং বাচ্চাদেরও খাওয়ালে খুবই উপকারী এবং হেলদি। পনিরটাকে একটু হালকা লাল করে ভেজে নিচ্ছি, এবং তারপরে মিনিট 2 পর ভাজা হয়ে গেলে, খুব কড়া করে ভাজবো না, হালকার মধ্যেই ছান্তা দিয়ে তুলে নিলাম। রয়ে গেল যেটুকু তেল, তাতেই আমি রান্না করব। শুধু দিয়ে দেবো সামান্য একটু বাটার। আপনারা ইচ্ছা করলে বাটার দেবেন, আবার না হলে নাও দিতে পারেন, শুধু সাদা তেলেও রান্না করতে পারেন। তবে বাটারটা দিলে এর ফ্লেভারটা কিন্তু অসাধারণ হয়। দেখুন, সামান্য যেটুকু তেল পড়ে রয়েছে তাতে একটুখানি বাটার দিলাম, খুব বেশি নয়, 1/2 চামচ মতো গললে হবে। সেইটাকে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিলাম যাতে গলে যায়। এবারে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু দারচিনি। একটুখানি গন্ধ হলেই সামান্য 2-4টে সাজিরে, ব্যাস। আর কিচ্ছু আজকে ফোড়নে দেইনি। একদম খুব সহজে চটজলদি এই রেসিপি। এবারে ক্যাপসিকামটা ডুমো ডুমো করে বড় করে কেটে রেখেছিলাম, ধুয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম সেটিকে। সামান্য একটু নাড়াচাড়া করা, একটুখানি মিনিট খানেক নাড়াচাড়া করে হালকা একটু মজে আসলে দিয়ে দিলাম টমেটো। তারপরে সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম 1 মুঠ আমার জমানো কড়াইশুঁটি। জমানো মিন্স আমি এটা কিন্তু সেই শীতের শেষ থেকে রেখে দিয়েছি ছাড়িয়ে ডিপ ফ্রিজে, তারপর সেটাকেই বের করে করে খরচ করি। দিয়ে দিলাম একটু পরিমাণ মতো নুন। প্রথমে পনিরে দিয়েছি, সুতরাং নুনটা আন্দাজ করেই দিতে হবে, আর আমি নুন দেব না। একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়েছিলাম মিনিট 2-এর জন্য। এবার মিনিট 2 পরে দেখুন টমেটোও একটু মজে এসেছে, ক্যাপসিকামও মজে এসেছে। এবারে কিছু সামান্য মশলা দিয়ে দেবো। মশলার মধ্যে মূলত আছে আমার টক দই। এগুলো ঠিক মশলা বলবো না, কিন্তু রান্নার অন্যতম উপকরণ। টক দই দিয়ে দিলাম ফাটিয়ে 3 চামচ, এবং দিয়ে দিয়েছি সামান্য একটু কাজু কিশমিশ বাটা, 1 চামচ মতো কাজু কিশমিশ বাটা। এইগুলো আমার ঘরেই ছিল, সেখান থেকেই দিয়েছি। কাজু কিশমিশ বাটা যদি চটজলদি নাও হয়, টক দইটা দিলেই কিন্তু তরকারিটা অসাধারণ স্বাদের হবে। দিয়ে দিলাম সেই ভেজে রাখা, যেটা আমি ভাজা মশলা করে রাখি, কদিন আগেও নতুন করে আবার বানিয়েছি বলেছি আমি, সেইটা দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ। দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা চেরাও। এবারে সব মিলে ঢাকা দিয়ে একটুখানি মজিয়ে নেওয়া। তারপরে দিয়ে দিয়েছিলাম পনিরটা দিয়েও আবার নেড়ে চেড়ে সামান্য দিয়ে দিয়েছিলাম ঢাকনা। ভাজা মশলাটা একটু কম হয়েছিল, তাই জন্য আবার একটু সামান্য দিলাম। দিয়ে দেখুন পনির কিন্তু যথেষ্টই ভালো মজে এসেছে। এবার দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে জল। ঢাকা দেওয়াতেও সামান্য একটু বেরিয়েছিল, আর দিয়ে দিলাম কাপ মেপে 1 কাপ মতো জল। খুব বেশি
এটায় টলটলে ঝোল হবে না, আবার একেবারে শুকনোও হবে না। মোটামুটি রুটি, ভাত, পরোটা, পোলাও সব কিছুর সঙ্গেই কিন্তু নিরামিষের দিনে এই তরকারিটি খুব ভালো খাওয়া যায়। একটু ঝোলটা এখন লাগছে, কিন্তু পনির অনেকটাই টেনে নেবে, দেখবেন আর মিনিট 2-1 হলেই হয়ে আসছে। তবে আর 2-1টা সামান্য জিনিস দিতে হবে, দিয়ে দিলাম 1/2 চামচ মতো চিনি। এবারে দিয়ে দেবো আরেকটা উপকরণ, সামান্য একটু কসৌরি মেথি হাতে ক্রাশ করে নিয়ে দিয়ে দেবো। বন্ধুরা, এই ধরনের একটি রেসিপি নিরামিষের দিনে কিন্তু বাড়িতে বয়স্ক লোক থাকলেও একটা প্রোটিন খাবার দেওয়া দরকার, সেটার কথা মাথায় রেখেও বাচ্চারা বাড়িতে থাকলে তাদেরও লাগে, সব কিছু মাথায় রেখেই কিন্তু এইটা সহজেই করে নেওয়া যায়। লাস্টে নামানোর আগে দিয়ে দিলাম 2 চামচ মতো সাদা জাল দেওয়া নর্মাল দুধ। দুধটা দেওয়াতে রঙটা দেখুন সামান্য একটু হালকা হয়ে এসেছে, এবং সেই রঙও পাল্টানো এবং স্বাদও বদলানো তাতে ভূমিকা রয়েছে এই দুধের যথেষ্ট। দেখুন রান্না প্রায় শেষ করে 8-10 মিনিট রেখে দিয়েছিলাম, তারপরেই পরিবেশনের জন্য রেডি। ধন্যবাদ।